হ্যালো বন্ধুরা, 31/10/2021 ডাব্লিউপি ওয়েল্ডলেস সুপারভাইজারের যে এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে তার অলরেডি 40টা প্রশ্ন ডিসকাস করেছি। আজকে তার পরের প্রশ্ন ডিসকাস করব। হ্যাঁ, এই প্রশ্নটি আগের দিন মিস হয়ে গিয়েছিল। তো প্রশ্ন বলা আছে, দেখো, হুইচ ফেমাস স্পোর্টসম্যানস বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল স্পোর্টস ডেজ এভরি ইয়ার ইন ইন্ডিয়া। দেখো, এটা অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, মেজর ধ্যানচাঁদ সিং। এটা হকি প্লেয়ার, একে হকির জাদুকর বলা হয় বা হকি উইজার্ড বলা হয়, এবং এর জন্ম হয়েছিল 29শে আগস্ট 1905 এবং মৃত্যু হয়েছিল 3 ডিসেম্বর 1979। পরের প্রশ্ন, দ্য কার্ভ রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 2y² প্লাস 2x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল 0। তো এটা দেখো, হাইপারবোলার ইকুয়েশন, সার্কেল না ইলিপস না প্যারাবোলা। এটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। কীভাবে করবে দেখো, এটা তোমরা ইসেন্ট্রিসিটি বের করে সেখান থেকে ই গ্রেটার দেন 1 ইকুয়াল টু হাইপারবোলা, ইকুয়াল টু 0 হলো সার্কেল, লেস দেন ইকুয়াল টু ইলিপস এবং প্যারাবোলা, এইভাবে তোমরা ডিসাইড করতে পারো। যদি আমরা হাইপারবোলা, সার্কেল বা ইলিপসের যে ইকুয়েশন আছে সেখানে ফর্মেশন সেই ফর্মেটে নিয়ে আসতে পারি, তাহলে জানতে পারবে যে এটা হাইপারবোলা, সার্কেল, ইলিপস না প্যারাবোলা। দেখো এটা কীভাবে করবে, এক্স স্কোয়ার মাইনাস 2y² প্লাস 2x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2y মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা দেখো আমরা স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো। দেখো কীভাবে না, এক্স স্কোয়ার এটাকে নিয়ে আসবো। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x যদি প্লাস 1 মাইনাস 1 করে দিই তাহলে এটা একটা ফর্মেটে চলে আসবে। তাহলে এই ওয়াই স্কোয়ার এখান থেকে যদি 2y, তাহলে 2 যদি কমন হয়, 2 কমন যদি হয় তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখো চলে আসবে একটা ফরম্যাট, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস 1 মাইনাস এখানে দেখো 4y আছে, পরের পেজে করছি, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার চলে এসছে, মাইনাস প্লাস 1 আছে, সরি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 4y। দেখো, এটা 2 ইন্টু ওয়াই করতে পারি, তাহলে এখানে আমরা প্লাস 4 করতে পারি, মাইনাস 4ও করতে পারি, প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা তো রেখে দিলাম, তাহলে মাইনাস 1 প্লাস 1, এটা দেখো বাদ চলে মাইনাস 1 এই 1 বাদ চলে প্লাস 1, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো 2, এটা দেখো একটা ইকুয়েশানে চলে আসবে। এটা যদি চলে আসে তাহলে 2 ইন্টু ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার চলে আসবে, এবং দেখো এই মাইনাস 2 দিয়ে এই মাইনাস 4কে গুণ করে দেবো, প্লাস 8 চলে আসবে ইকুয়াল টু 0। দেখো এই 8কে এখানে নিয়ে যাবো, তাহলে দেখো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8। তাহলে 8 দিয়ে প্রত্যেকে ভাগ করে দেবো, দেখো একে ভাগ করে দেবো, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 8 ভাগ করে দিলাম, মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার বাই 8 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে কেটে যাবে, তাহলে 2 4 ইকুয়াল টু মাইনাস 1। এটাকে যদি আমরা দেখো এই 8কে আমরা এভাবেও লিখতে পারি 2√2 তার হোল স্কোয়ার, আর 4কে আমরা লিখতে পারি 2 তার হোল স্কোয়ার, এবং এই ইকুয়েশানটাকে যদি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, যেটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন, এর সাথে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যেটা একটা হাইপারবোলার ইকুয়েশন। নতুবা তোমরা যদি এই মেথডে যদি বুঝতে না পারো, তোমাদের জন্য একটা কনসেপ্ট আছে বা একটা কোশ্চেন, এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখানে আইডেন্টিক্যাল অফ কার্ভস অফ রিপ্রেজেন্টেটিভ বাই দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এখানে দেওয়া আছে জেনারেল ইকুয়েশন দেওয়া আছে। এবারে কিভাবে হয়, যখন প্যারাবোলা হয় তখন ডেল্টা গ্রেটার দেন নট ইকুয়াল টু 0, মানে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হবে, এখানে এইচ আর এ বি
এইভাবে প্যারাবোলা হবে, যেমন ইবলিপস হবে, যেমন এইচ স্কোয়ার লেস দেন এবি হবে, যেমন হাইপারবোলা হবে এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হবে, যেমন এইভাবে দেখো করা আছে, তোমরা যদি এটা দেখে নিবে। ওকে, এটা প্র্যাকটিস করে নেবে ফর ওয়্যারলেস অপারেটরের জন্য। এবং তোমরা যদি এই ম্যাথটি আমার কাছে শিখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, না ছাড়া এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ ফিগার হুইচ কন্টেন্স ফিগার এক্স অ্যাজ ইটস পার্ট। বলছে এই এক্স পার্ট যে ছবিটা দেওয়া আছে সেটা এই চারটের মধ্যে কোনটাতে আছে। দেখো এখানে দেখো এই শেপটার সাথে ম্যাচ খাচ্ছে না, এটাও খাচ্ছে না। এবার ম্যাচ খাচ্ছে এই দুটো, আবার এটা দেখো এই সাইডে আছে, এটাও এই সাইডে আছে, মানে এটা ম্যাচ খাচ্ছে। এটা কিভাবে দেখো, এই কোন এই যে এই একটা, তারপর এটা, এটা, এইটা, এই যে ইমেজটা এই চারটের মধ্যে কোন ছবিতে আছে। যেমন অপশান 3-তে আছে, দেখো কিভাবে, দেখো এই জায়গাটার এই প্রথমে নিচের সার্কেলের এটা, তার পরের সার্কেলের দেখো এমনি আছে, এবং তার উপরের সার্কেলটার এটার দেখো এইরকম আছে, এবং তার উপরের সার্কেলটা দেখো এমনি আছে। তাহলে এটার সাথে ম্যাচ খাচ্ছে, কিন্তু যখন এটার করব এটার সাথে দেখো এমনি নিচের সার্কেলটার, তারপরের সার্কেলটা এরকম, তারপরের সার্কেলটা এরকম, তারপরের সার্কেলটা এরকম, কিন্তু এটা সেম হচ্ছে, কিন্তু এটা আছে এই সাইডে, আর এটা ম্যাচ খাচ্ছে, মানে অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। 3-তে আছে, মানে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? মানে এই যে ইমেজটা দেখাচ্ছে, এই ইমেজটা এই চারটে অপশানের মধ্যে কোনটার মধ্যে এমবেডেড আছে, মানে কোনটার মধ্যে লুকিয়ে আছে, বা কোনটা দিয়ে গঠন করা যাবে এই ইমেজটা। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস অ্যান অবজেক্ট আর সাউন্ড ক্যান নট বি ট্রান্সকেন্ট। মানে ট্রান্সকেন্ট মানে চলাচল করতে পারে না। বলছে কোনটার মধ্যে, না উড, স্পেস, আয়রন, ওয়াটার। এটা স্পেসের মধ্যে চলাচল করতে পারে না। সাউন্ড হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, ওকে, যার ট্রাভেল করার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন হয়। পরের প্রশ্ন, টু বডিজ উইথ কাইনেটিক এনার্জি ইন দ্য রেশিও 2:3 আর মুভিং উইথ ইকুয়াল মোমেন্টাম, দ্য রেশিও অফ দেয়ার মাসেস ইজ। বলছে দেখো টু বডিজ অফ কাইনেটিক এনার্জি, দুটো বস্তু আছে তার কাইনেটিক এনার্জি রেশিও দেওয়া আছে। কাইনেটিক এনার্জি দিলাম K1:2, কে এনার্জি 2 প্রথম বস্তুর, এটা দ্বিতীয় বস্তুর 2:3 দেওয়া আছে। আর মুভিং ইকুয়াল মোমেন্টাম, এখানে মোমেন্টাম সেম, P1 ইকুয়াল টু P2। ওকে, তাহলে দ্য রেশিও অফ দেয়ার মাসেস, আমরা কি জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু P²/2m। এই P ইকুয়াল টু হচ্ছে m ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, এটাকে মোমেন্টাম বলা হয়। এটা কোথার থেকে আসছে, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1/2 mv²। এখানে m দিয়ে একটা গুণ করে দেবো, অ্যান্ড m দিয়ে একটা ভাগ করে দেবো, তাহলে m কেটে গেলে সেম আগের জিনিস চলে আসবে। তাহলে 1/2 m আর m স্কোয়ার, তাহলে mv²/m। mvকে বলা হয় মোমেন্টাম, মানে ভরবেগ, তাহলে 1/2 p²/m এখান থেকে আসছে। এবারে বলা হচ্ছে এ কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি কী হয়, ইনভার্সলি 1/2/m। ওকে, তাহলে প্রথমের ক্ষেত্রে দেখো এটা যেহেতু ইনভার্স বলে আছে, তাহলে কাইনেটিক এনার্জি দেখো, কাইনেটিক এনার্জি 1:2 কাইনেটিক এনার্জি 2, তাহলে হবে মাস, তাহলে 2m1, 2m2 2m1, তাহলে দেখো এই 2 বাদ চলে যাবে, তাহলে m2 m1 এর রেশিও কী হবে, তাহলে m1:m2 এর রেশিও হবে না কাইনেটিক এনার্জি 2 কাইনেটিক এনার্জি প্রথম বস্তুর, তাহলে প্রথম কাইনেটিক এনার্জি দ্বিতীয় বস্তু 3:2, 3:2 হবে। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, সিলেক্ট এ সুইটেবল ফিগার ফ্রম দ্য 4 অল্টারনেটিভ দ্যাট উড কমপ্লিট দ্য ফিগার ম্যাট্রিক্স। বলছে এখানে যে অপশানগুলো দেওয়া আছে এটা কোনটা ফিল হবে এই চারটা অপশানের মধ্যে। দেখো এটা সহজ একটা নিয়ম, দেখো এখানে দেখো প্রত্যেকটা, এটার প্রথমটার ক্ষেত্রে দেখো এই সাইডে এরকম আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে এরকম আছে, আবার পরের কলামে দেখো এরকম আছে, এটা আছে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এটা আছে, কিন্তু এইরকমটা নেই। তাহলে একটাই অপশান আছে, অপশান 4-এ, মানে অপশান A4-এ, যেটাতে এরকম আছে। তাহলে অপশান 4 কোনটাতে আছে না, এ। তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। কিছু আইডিয়া তোমাদের, কিছু পয়েন্ট দেখতে হবে যেটা তোমাদের এক্সামের সময় হেল্প করবে। যেমন এখানে দুটো দেখো কালো, মানে ব্ল্যাক ট্রায়াঙ্গেল আছে ছোটো, এখানে দেখো একটা আছে, এখানে একটা থাকা দরকার। এবারে দেখো সবগুলোর মধ্যে ট্রায়াঙ্গেল আছে, এবারে স্ট্রেট লাইন, এর ভার্টিক্যাল লাইন, এই দুটো যদি দেখো ঠিকঠাক, তাহলে তোমরা বুঝতে পারবে যে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন,
চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং। অপটিমিস্ট, অপটিমিস্ট মানে ওয়ান হু লুকস ব্রাইট সাইড অফ দ্য লাইফ, বলছে ব্রাইট সাইড অফ দ্য লাইফ, উজ্জ্বল দিক, একটা লাইফের ভালো দিকে দেখো, সে হচ্ছে অপটিমিস্ট। আর প্যাসিমিস্ট হচ্ছে যে খারাপ দিক দেখে, ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ দ্য লাইফ। পরের প্রশ্ন, ইউরাইজ সিং ক্যাপাবেল ড্যাশ হিটিং বিগ সিক্সেস। ক্যাপাবেলের সাথে ফিক্স প্রিপোজিশন আছে ইন, ক্যাপাবেল ইন হয়। পরের প্রশ্ন, ওয়ান হু নোজ এভরিথিং ইজ কল্ড ওমনিসিয়েন্ট। ওমনিপোটেন্ট যে সব দিকে সর্বশক্তিমান, ওমনিভোরাস যে সব কিছুই খায়। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। লেফটেন্যান্টের কারেক্ট স্পেলিং হয় LIEUTENANT। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ লিফট ইজ মুভিং ডাউন উইথ অ্যাক্সেলারেশন এ। যে অ্যাক্সেলারেশন এ দিয়ে একটা লিফট নিচের দিকে নামছে এবং এ ম্যান ইন দ্য লিফট ড্রপস এ বল ইনসাইড দ্য লিফট। এক ব্যক্তি একটা বল ড্রপ করলো লিফটের ভিতরে। দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বল অবজার্ভ বাই দ্য ম্যান ইন দ্য লিফট। লিফটের ভিতরে যে মানুষটি আছে সে বলটির কি অ্যাক্সেলারেশন দেখবে, এবং বাইরের থেকে এক মানুষ আছে দাঁড়িয়ে আছে সে কি দেখবে। তাহলে দেখো, যে ধরো এই একটা লিফট হয়, এই লিফটের ভিতরে একটা ব্যক্তি আছে, একটা বল ড্রপ করলো, এই বলটা নিচের দিকে নামবে কি, যেহেতু আমরা কোনো কিছু একটা বলকে যদি ফেলে দিই সে জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে। এটা যদি ট্রান্সপারেন্ট লিফট হয় তাহলে ধরো এই ব্যক্তিটা কি দেখবে না, এই বলটা জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে, জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে, মানে দ্য ম্যান স্ট্যান্ডিং ইন দ্য গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে যা আছে সে জি অ্যাক্সেলারেশন দেখবে, যে জি অ্যাক্সেলারেশনে সে নিচের দিকে নামবে। ওকে, এবং বলছে এই ভিতরে যে ম্যান আছে সেই ম্যানটা কি দেখবো, যেহেতু দেখো এইখানে এই ম্যানের রেসপেক্ট কী হবে, MG নিচের দিকে কাজ করবে, MG, আর উপর দিকে যেহেতু আছে MA কাজ করবে, নিচের দিকে MA, উপর দিকে MA কাজ করবে, আর নিচের দিকে MG কাজ করবে। বাইরে ভিতর থেকে যে ব্যক্তিটা থাকবে অ্যাকচুয়ালি MG - MA, তাহলে এখানে যে ফোর্স হবে তাহলে হবে M × G - A। তাহলে G - A এই অ্যাক্সেলারেশন সহ সে নিচের দিকে নামবে, এই যে ভিতরের যে ব্যক্তিটা আছে সেটা দেখবে G - A, মানে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন এনশিয়েন্ট গ্রিস ইন দ্য অনার অফ গ্রিক গড জিউস। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। গ্রিসের এথেন্সে 1896 খ্রিস্টাব্দে আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল, এবং তার আগে তো খ্রিস্টপূর্বাব্দের সময় অলিম্পিক শুরু হয়েছিল, প্রাচীন অলিম্পিক। পরের প্রশ্ন, দ্য টিচার ওয়াজ ভেরি অ্যাংরি উইথ দ্য স্টুডেন্ট। উইথ ইউজ হয় পার্সনের ক্ষেত্রে, তো স্টুডেন্টস হচ্ছে পার্সন, তাই পার্সনের উপর রেগে আছে, মানে স্টুডেন্ট টিচার ছাত্রদের উপর রেগে আছে, উইথ হবে। পরের প্রশ্ন, ইন এ সার্টেন কোড ফেভার ইজ রিটেন অ্যাজ, এটা হাউ ডেঞ্জার ইজ রিটেন, তাহলে FAVOUR, তাহলে EBUPTS। দেখো F থেকে ই হয়েছে F6 E5 -1 হয়েছে, A1 B2 +1 হয়েছে, V থেকে ইউ 1 কমেছে 22, এটা 21, এটা 15, O 15, P 16, U 21, T 20, R 18, S 19। তাহলে দেখো -1 + 1 -1 + 1 -1 + 1 করে এই সিরিজটা হয়েছে, তাহলে ডেঞ্জারেরও হবে সেম একই কেস, তাহলে সেম রুল DANGER। ডেঞ্জারেও প্রথমে আসবে -1 + 1 -1 + 1 -1 + 1, তাহলে দেখো D - 1, D - 1 C, প্রত্যেকের প্রথমে C আছে, তাহলে A + B +1 B হবে, তাহলে CB প্রত্যেকটাতে আছে। N - 1, তাহলে N এর আগে M আছে, M হবে, তাহলে CBM। আর G এর +1 G7 H8 H হবে, এবং তারপর দেখো E - 1, তাহলে E 5-এ আছে, তাহলে 4-এ হবে D, এবং R +1 R আছে 18, S হবে 19-এ, তাহলে S, তাহলে CBM HDS, CBM HDS, দেখো অপশান ডি এ আছে, ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং কমিটিজ রেকমেন্ডস অ্যালোকেশন অফ টাইম ফর ডিসকাশন অন ভ্যারিয়াস আইটেমস ইন হাউস অফ পার্লামেন্ট। এটা বিজনেস অ্যাডভাইজারি কমিটি, অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার।
পরের প্রশ্ন, সিরিজ 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট 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 ইনফাইনাইট ইজ, দেখো এখানে চারটে অপশান আছে, অসিলেটরি ফর মড আর লেস দেন 1, না অসিলেটরি হবে তখন, অসিলেটরি মিনস মানে কি, যেমন এই সিম্পল হারমোনিক মোশন, যেমন সাইনের গ্রাফ কী রকম হয়, সাইনের গ্রাফ এইরকম সাইনের গ্রাফ হয়, কসের গ্রাফ হয় এইরকম, এগুলো অসিলেটরি মোড না, একদম প্লাস মাইনাস এরকমভাবে হবে। অসিলেটরি হবে যখন আর মড আর লেস দেন ইকুয়াল টু -1, লেস দেন অর ইকুয়াল টু -1, তখন অসিলেটরি মোশন হবে। কনভার্জেন্ট, এটা অপশান বি ইজ কারেক্ট আনসার, কনভার্জেন্ট হবে, কারণ আর এর মানটা যখন একের থেকে ছোটো নেব, যদি 1/2 নিই, 1/2 প্রথমে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস ডট ডট এই যাবে, তাহলে 1 থেকে 1-এর একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে। কিন্তু ডাইভারজেন্টের ক্ষেত্রে দেখো, যদি আর লেস দেন 1 হয়, ডাইভারজেন্টের ক্ষেত্রে আর লেস দেন 1 হয়, তাহলে এখানে ফিক্সড ভ্যালু পাওয়া যাবে না। কনভার্জেন্ট ফর আর গ্রেটার দেন 1 এটা হবে না, তাহলে অপশান বি ইজ কারেক্ট আনসার। কারণটা দেখো, এই কনভার্জেন্ট ফর আর মড আর লেস দেন 1 বলছে দ্য সিরিজ সাম অ্যাপ্রোচ টু এ ফিক্সড ভ্যালু দেবে, তার সেই জন্য এটা কনভার্জেন্ট ফর আর মড আর লেস দেন 1। ওকে, পরের প্রশ্ন, দ্য স্লেভ ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, দেখো এটা কারেক্ট সেন্টেন্স, এই চারটে অপশানে যে চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? দ্য সান হ্যাড রাইজেন ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেন ইন দ্য ইস্ট, এ সান রাইজ ইন দ্য ইস্ট, দেখো এটা অপশান বি ইজ কারেক্ট আনসার, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট শেয়ার ল্যান্ড বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল, দেখো আমরা জানি আসাম, ঝাড়খণ্ড, বিহার এর সব ওয়েস্ট বেঙ্গলের সাথে তার সীমানা শেয়ার করে, বর্ডার শেয়ার করে। ত্রিপুরা একমাত্র যেটা বর্ডার শেয়ার করে না ওয়েস্ট বেঙ্গলের সাথে। যেহেতু ত্রিপুরার ভাষা হচ্ছে বাংলা, প্রধান ভাষা বাংলা, তাহলে এই ত্রিপুরাটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হতো, কিন্তু তার মিডিলে বাংলাদেশ হওয়ার জন্যেই ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল থেকে আলাদা হয়েছে, অন্য একটা নতুন রাজ্যের উপর গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ, দেখো এটা ডায়াবেটিস হবে, কারণ এবোলা, HIV, এইডস, টিউবারকুলোসিস আরও যে এক্সট্রা আরও যে রোগগুলো আছে সেইগুলো সব কমিউনিকেবল ডিজিজ, তার ডায়াবেটিস একমাত্র যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। পরের প্রশ্ন, দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রিস্ট অফ এ ওয়েভ ইজ কল্ড, দেখো এটা ক্রিস্ট, এই ক্রিস্ট মানে জানতে হলে দেখো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অপশান বি, দেখো কীভাবে হচ্ছে, ওয়েভ লেন্থ বলা হয়। দেখো তবে কী হচ্ছে, দেখো যদি আমরা এটা একটা সাইনের গ্রাফ নেয় সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, দেখো এটা হচ্ছে কমপ্লিট একটা সাইকেল, একটা পর্যায়কাল পুরো সাইকেল, তাহলে এইটাকে পুরো বলা হয় ওয়েভ লেন্থ, ঠিক আছে। এবারে এই ম্যাক্সিমাম পয়েন্ট পজিটিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে 90 ডিগ্রি π/2, আমরা সবাই জানি। এটা হচ্ছে তার 180, এটা 270, এটা 360, আমরা সবই জানি। এবারে এটাও একটা ক্রিস্ট, এই পয়েন্টটাকে বলা হয় ক্রিস্ট, আর এই যে নিচের পয়েন্টে যে ট্রাপ বলা হয় ক্রিস্ট ট্রাপ, এই দুটো পয়েন্টের ভ্যালুকেও বলা হয় ওয়েভলেন্থ, বা তোমরা যদি বলা হয় টু কনজিকিউটিভ ট্রাটের তখনও সেটাকে ওয়েভলেন্থ বলা হবে। এই একটা পুরো কমপ্লিট সাইকেলের ডিস্টেন্সটাকেও একটা ওয়েভলেন্থ বলা হবে, কিন্তু পরপর হতে হবে, টু কনজিকিউটিভ। ওকে, বোঝা গেল, এটা সাইনের গ্রাফ, এটা ওয়েভ অ্যান্ড অসিলেশন থেকে এটা প্রশ্ন। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন, এই চারটে অপশনের মধ্যে এই আন্ডারলাইনে যে অপশন আছে কোনটা বেস্ট সুইটেবল হবে। দেখো, মিস্টার ম্যাথিউ হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এখানে হার্ট অফ গোল্ড বলতে বোঝা যায় ভেরি কাইন্ড অ্যান্ড হনেস্ট পারসন, মানে মিস্টার ম্যাথিউ ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হনেস্ট পারসন, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ব্রোঞ্জ ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড টিন, পরের প্রশ্ন, এখানে তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিদার হি অর নট হিজ ফ্রেন্ড আর দেয়ার,
দেখো নিদার হি নর হিজ ফ্রেন্ড, যেহেতু নিদার নর যেখানে থাকুক এই পরের যে সাবজেক্ট থাকবে পরের হিসাবে নাউনের হিসাবে আমরা ভার্ব বসাবো, তার হিসেবেই আমরা প্রোনাউনও ইউজ করি। এবার দেখো নিদার হি নর হিজ ফ্রেন্ড, আর এখানে নর হিজ ফ্রেন্ড একজন ফ্রেন্ড, তাহলে আর হয়েছে, এটা প্লুরাল ভার্ব হবে না। পরের দেখো নিদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়ের দেয়ার, এটা হিজ ফ্রেন্ডস ওয়ের দেয়ার, এটা দেখো। পরেরটা দেখো নিদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়াজ দেয়ার, এখানে ফ্রেন্ডস আছে কিন্তু ওয়াজ আছে, ফ্রেন্ড অনেকগুলো ফ্রেন্ড আছে কিন্তু ভার্ব সিঙ্গুলার, সেটা হবে না, ভার্ব প্লুরাল নেবে, এটাও ভুল। এবং নিদার হি নর হিজ ফ্রেন্ড ওয়ের, এটা দেখো পার্সন একজনই আছে কিন্তু তার জন্য ভার্ব নিয়ে হয়েছে প্লুরাল, এটা হবে না। তাহলে একটাই অপশন বাজল, অপশন বি ইজ কারেক্ট, নিদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়ের দেয়ার। এখানে যেহেতু ফ্রেন্ডস আছে তাই ওই জন্য প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে। এর নিদার নর যেখানে থাকবে ইদার হর নিদার নর, বাট অলসো, নট অনলি বাট অলসো, এগুলো থাকলে সেকেন্ডের প্রোনাউন হিসেবে ভার্ব ইউজ হয় এবং তারপরেই প্রোনাউন ইউজ করা হয়। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল হ্যাজ রিসেন্টলি অ্যাপ্রুভড দ্য রেজলিউশন অফ হুইচ কান্ট্রি অন ইটস ডিল উইথ দ্য তালিবান মিলিটেন্ট গ্রুপ। দেখো এটা আমার একটু কনফিউশন আছে, এটা অনেকের জায়গায় দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, অনেকে দেখাচ্ছে রাশিয়া এবং তার সঙ্গে চায়নাকেও ইনক্লুড করা হচ্ছে। এবারে কোনটা কারেক্ট আনসার তোমরাও একটু চেক করো, আর আমি চেক করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, তোমরা একটু চেক করে কমেন্টে জানিও। পরের প্রশ্ন, রনি ইজ টকিং ওভার ইজ ফোন, রনি ইজ টকিং ওভার ইজ ফোন, যে কারেক্ট প্রিপোজিশন যেটা হচ্ছে রনি ইজ টকিং ওভার ইজ ফোন। পরের প্রশ্ন, HIV ইজ এ লেন্টিভাইরাস, HIV ইজ এ লেন্টিভাইরাস। পরের প্রশ্ন, হুইচ ফাউন্ডেশন ইনস্টিটিউট সরস্বতী সম্মান অ্যানুয়াল অ্যাওয়ার্ড, কে বিড়লা ফাউন্ডেশন এই সরস্বতী সম্মান অ্যাওয়ার্ডটা দেয়, অ্যানুয়াল অ্যাওয়ার্ডটা দেয়। এই সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যের উপরে, লিটারেচার এর উপরে দেওয়া হয়। পরের প্রশ্ন, when a very high resistance is connected in series with a galvanometer it becomes voltmeter, voltmeter. যদি লো রেজিস্ট্যান্স ইন প্যারালেলে ইউজ করা হতো তখন সেটা হয়ে যেত অ্যামমিটার। গ্যালভানোমিটারের সাথে যেহেতু হাই রেজিস্ট্যান্স ইন সিরিজে কানেক্টেড করা হলে তখন সেটা ভোল্টমিটার। পরের প্রশ্ন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট কপার, এখানে দেখো একটা প্রভার্ব আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিও।